আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বৈষম্য বিরোধীরা এখন ক্ষমতায়, আবার রাজপথে। তাদের একজন গুরু, সেটা হচ্ছে মাহফুজ আলম। তিনি এখন উপদেষ্টা হয়েছেন। ধারণা করা হয় জাসদের যেরকম গুরু ছিলেন সিরাজুল আলম খান দাদাভাই, তিনি হচ্ছেন ওই বৈষম্য বিরোধীদের দাদাভাই। তার কথায়, তার পরিকল্পনায় অনেক কিছু হয়। এখন তিনি গতকাল শনিবার চাঁদপুরের এক অনুষ্ঠানে বলেছেন যে বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগের ফ্যাসিবাদীদের নির্বাচন করতে দেয়া হবে না। এখন তিনি বলছেন আওয়ামী লীগ বাংলাদেশ বিরোধী। আসলে আওয়ামী লীগ বাংলাদেশ বিরোধী? মহান স্বাধীনতা যুদ্ধে কে নেতৃত্ব দিল? কোন দল? যার নেতৃত্বে দেশ স্বাধীন হলো তারা হয়ে গেল বাংলাদেশ বিরোধী? তাহলে বাংলাদেশের পক্ষে কারা? জামাত ইসলাম, ইসলামী দল, বিএনপি। তিনি বলছেন আওয়ামী লীগের ফ্যাসিবাদীদের নির্বাচন করতে দেয়া হবে না। তাহলে আওয়ামী লীগের দুইটা পার্ট না আর বেশি পার্ট? তিনি বলছেন আওয়ামী লীগের ফ্যাসিবাদীদের। তাহলে ঠিক আছে, আওয়ামী লীগের যারা ফ্যাসিবাদ, আওয়ামী লীগের তো ৩-৪ কোটি ভক্ত আছে, ভোটার আছে, তারা সবাই তো ফ্যাসিবাদ না। তাহলে অন্যদের করতে দিবেন? এটা ক্লিয়ার না। তিনি বলছেন মাহফুজ যে বাংলাদেশপন্থী সবাই সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ায় প্রতিযোগিতামূলকভাবে নির্বাচন করে সুশাসন প্রতিষ্ঠা করবেন এবং বৈষম্যহীন ইনসাফমূলক শাসন প্রতিষ্ঠা করবেন। খুব ভালো কথা, ইনসাফ, বৈষম্যহীন। কিন্তু কথা হচ্ছে যে সরকার যদি কিছু দলকে বাদ দিয়ে কিছু দলকে নিয়ে, শুধু কিছু দল না, 50%, 50% জনগণের প্রতিনিধিত্ব করে এরকম দলগুলোকে যদি বাদ দিয়ে নির্বাচন হয়, সেটা কি বৈষম্যহীন হয় না বৈষম্যপূর্ণ হয়? কারণ আওয়ামী লীগের ব্যাপারে ঠিক আছে, অভিযোগ আছে যে তারা বিভিন্ন অভিযোগ, এবং মাহফুজও বলছেন যে এই সরকারের অগ্রাধিকার হচ্ছে গুম, খুন, ধর্ষণের বিচার এবং সংস্কার করা, নির্বাচন করা। এবং তিনি এটাও বলছেন যে সেনা শাসন আসার কোনো প্রেক্ষিত নেই, সেনা শাসন আসবে না বা কোনো যৌক্তিকতা নেই। এবং একই কথা 2 দিন আগে নাহিদ ইসলাম উপদেষ্টা, তিনিও বলেছেন যে না, সেনা শাসনের কথা তিনি বলেছেন যে এটা আসার কোনো সম্ভাবনা নেই। কিন্তু আমার কথা হচ্ছে যে তারা ঘুরে ফিরে কেন সেনাবাহিনীর কথা বলছেন? সেনাবাহিনী আসবে না এটা বলছেন। সেনাবাহিনী কি বলছে? তারা ক্ষমতা নিতে চায়। তারা নিতে চাইলে তো 5ই আগস্ট নিতে পারত। নাকি তাদেরকে এটা বইলা বলে তাদেরকে আহ্বান করা হচ্ছে? নাকি এখানে কোনো চক্রান্ত আছে? এখন তারা বলছেন এখন এই যে বৈষম্য বিরোধী বা ছাত্র উপদেষ্টারা যে সংস্কার না করলেই নয়, সেটা করে তারা করতে চান নির্বাচনের পূর্বে, তারপরে নির্বাচনে যেতে চান। এখন দেখা যায় বিএনপির দাবির কাছে তারা কিছুটা নত হয়েছে। তারা আগে বলছিলেন সংস্কার, এখন বলতেছেন যে সংস্কার না করলেই নয়। এটা কিন্তু বিএনপি বলছিল কয়েকদিন আগে। তার মানে তারা দাবিটা মেনে নিয়েছেন, চাপের মুখেই হোক বা এমনিতেই হোক। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন বলছেন মাহফুজ আলম, কিন্তু সেটা দেশের মানুষ মানবে কিনা, আন্তর্জাতিক সম্প্রদায় মানবে কিনা? ইতিমধ্যেই জাতিসংঘ এটা নিয়ে প্রশ্ন তুলেছে। জামাতে ইসলামের সাথে জাতিসংঘের যে মিটিং হয়েছে, সেখানে তারা জানতে চেয়েছে যে এখানে সকল দলের অংশগ্রহণ থাকছে কিনা। এখন 50% প্রতিনিধিত্বকারী দলগুলোকে যদি আপনি বাদ দিয়ে দেন, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দল, তাহলে এটা তো ওই আওয়ামী লীগ মার্কা নির্বাচনই হবে। আপনারাই অভিযোগ করছেন যে আওয়ামী লীগ, জামাত, বিএনপি সবাইকে বাদ দিয়ে একচাটিয়া নির্বাচন করে ফেলছে। এখন আপনারা যদি করে ফেলেন, তাহলে তো যেই লাও সেই কদুই থাকলো। তাহলে কোথায় যাবে এই সংস্কার? আর এটাই কি আপনাদের বৈষম্যমূলক সমাজ কিনা, নাকি এটা বৈষম্য বিরোধী? যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ।